বন্ধুরা, কয়েকদিনের নিম্নচাপের ফলে গত 17 তারিখ ডিভিসি থেকে 2,70,000 কিউসেক জল ছাড়া হলে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বন্যার আকার ধারণ করে এবং নদীগুলির জল বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করলে হুগলি জেলার মুন্ডেশ্বরী নদীর জল চরম সীমায় পৌঁছায়। ফলে কাবিলপুর সংলগ্ন এলাকার বিশাল আকার এরিয়া নিয়ে নদীর বাঁধ ভেঙে যায়। তার ফলে সম্পূর্ণ খানাকুল থানা এলাকা জুড়ে ভয়াবহ বন্যার আকার সৃষ্টি করে। এই মুহূর্তে হুগলির খানাকুলের কাবিলপুর গ্রামের মুন্ডেশ্বরী নদীর ভয়ঙ্কর সেই বাঁধ ভাঙার দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি। সো দেখো, এই হচ্ছে সেই মুন্ডেশ্বরী নদীর ভয়ঙ্কর বাঁধ ভাঙার দৃশ্য এবং সেই ভয়ঙ্কর রূপ নিয়ে নদীর জল প্রবেশ করছে এই গ্রামের দিকে। এর ফলে খানাকুল থানা সংলগ্ন এলাকায় চরম বন্যার আকার ধারণ করে। ফলে সমস্ত চাষিদের কষ্ট করে তৈরি করা ফসলগুলি একদমই নষ্টের পথে। অনেকদিন ভেঙে গেছে, এটা সরকার তো এগুলো মেরামত করে না। এই মুহূর্তে খানাকুল চকভেদুয়ায় বন্যার জল চরম সীমার মধ্য দিয়ে ঢুকতে শুরু করেছে। এই মুহূর্তে আমরা চলেছি সামতা ষোলকুড়ি রুটে, অর্থাৎ তারকেশ্বর টু গড়াইঘাট রুটেতে। বর্তমানে এই রুটের সমস্ত যানবাহন চলাচল একদমই বন্ধ হয়ে গিয়েছে। আর এখানে করুণ পরিস্থিতি, সেটাই তোমাদেরকে আমি তুলে দেখাবো। সো দেখতে থাকো ভাই। এখানে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছে যে যেই দিকেই তাকাই সেই দিকেই শুধুই জল আর জল, চারিদিকটাই জলে জলাময় হয়ে গিয়েছে। পটল তুলতে হবে এবারে। বন্ধুরা, এটা হলো ষোলকুড়ি রুট, যেটা তারকেশ্বর টু গড়াইঘাট এবং আরামবাগ টু গড়াইঘাট যাওয়ার মেন রাস্তা। সেই রাস্তার উপরেও বন্যার জল উঠতে শুরু করে দিয়েছে। তো দেখতে পাচ্ছ রাস্তাটার কী অবস্থা, বন্যার জল উঠে গিয়ে, এবং যার ফলে যোগাযোগই খুবই বিচ্ছিন্ন হতে চলেছে। সো অবস্থা খুবই খারাপ হচ্ছে, দেখতে পাচ্ছ মানুষজন কীভাবে যাচ্ছে। বন্ধুরা, এটি হলো হুগলির খানাকুলের নাঙ্গলপাড়া সংলগ্ন নদীর ভয়াবহ রূপ। এইখানে অবস্থা এতটাই আশঙ্কাজনক, এতটাই খারাপ যে নদী সংলগ্ন বাড়িগুলির অবস্থা খুবই আশঙ্কাজনক। সো তোমরা সেটা নিজের চোখে দেখতেই পাচ্ছ যে কী অবস্থায় বাড়িগুলি
দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে না যে এই বাড়িগুলি থাকবে বলে। সো কি হয় এখন দেখা যাক। তো দেখতে থাকো কি অবস্থা, একদম ভয়ঙ্কর, সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা হয়ে আছে এই নাগুলপাড়া সংলগ্ন বাড়িগুলি। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ, এখানে অলরেডি একটি বাড়ি একদমই জলের তলায় তলিয়ে গিয়েছে। তো কি অবস্থা, মানে খুবই আশঙ্কাজনক। জানি না এই বাড়ির মানুষগুলি কোথায় গেছে। তো যেখানেই যাক না কেন যেন খুবই শান্তিতে এবং সুখে থাকে এবং খুবই ভালোভাবে থাকে, এটুকুই প্রার্থনা করি। আর সরকারের কাছে এটুকুই মানে আমি চাইবো যে যাতে খুব তাড়াতাড়ি ত্রাণ শিবিরটা খোলা হয় এবং এদেরকে খুব তাড়াতাড়ি রিলিফের ব্যবস্থা করা হয়। আমার তরফ থেকে এটুকুই জানাবো। এই মুহূর্তে চলে এসেছি খানাকুল বয়েজ ক্লাবে, যেখানে দুর্গাপুজোর প্রিপারেশান চলছিল, কিন্তু বর্তমানে এই ভয়াবহ বন্যার কারণে বন্ধ হয়ে গিয়েছে। তো এখন এইটি হচ্ছে খানাকুল মাঠ, আর এই মাঠেতে জল দাঁড়িয়ে আছে কমসে কম প্রায় 5 ফুটের মতো। তো যার জন্য দেখতে পাচ্ছ কী অবস্থা, যার জন্য একদমই এই প্রিপারেশান বন্ধ হয়ে গিয়েছে দুর্গাপুজোর প্রিপারেশানটা। আর মানুষজন কিভাবে যাতায়াত করছে দেখতে পাচ্ছ, গাড়ি আছে, গাড়ি অর্ধেক একদমই ডুবে গিয়েছে। দেখতে পাচ্ছ মানুষজন যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কোন পরিস্থিতিতে যাচ্ছে। এই অবস্থায় আমি একটা কথাই বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। প্রয়োজন হলে পার্শ্ববর্তী সুরক্ষিত জায়গায় গিয়ে আস্তানা নিও এবং সেই সঙ্গে নিজেদের খেয়াল রেখো।